আসসালামু আলাইকুম। আমরা 46তম বিসিএস প্রশ্ন সমাধান করছিলাম। তো এখানে 46তম বিসিএস পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন যেটা এসেছিল, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এটা আমাদের বের করতে হবে। 4টি অপশন রয়েছে, সেই 4টি অপশনের ভিতর কোনটা হবে সেটা আমাদের অঙ্ক করে বের করতে হবে। যাই হোক, এখানে চক্রবৃদ্ধি মূলধনের কথা যেহেতু বলেছে, তো এই জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা ছিল, আমরা সেই সূত্রটা বসে দিয়েছি। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে আছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। হ্যাঁ, এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের বসে দেওয়ার পরে এখানে যে যে এইগুলো মানগুলো রয়েছে সেগুলো আমরা বসে দেবো। তো এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আসল টাকা ছিল, পি ছিল, এইটা কিন্তু 2 বছর, তার মানে হচ্ছে এন ছিল, আর এখানে হচ্ছে 5%, এইটা হচ্ছে আর ছিল। তো এখানে কিন্তু 3টা অক্ষরের মান রয়েছে। এখানে আর আর রয়েছে, অর্থাৎ এই মুনাফার হার, আর এখানে রয়েছে আসল পি, আর এখানে রয়েছে বছর অর্থাৎ সময় এন। তো এখানে আমরা এই মানগুলো বসে দেবো। তাহলে এখানে পি এর মান 400 যেটা রয়েছে, আবার 1 সূত্রের, তারপর প্লাস আর এর মান রয়েছে 5%, মানে হচ্ছে 5 বাই কত হবে, এখানে 5% মানে বোঝায় যে 5 বাই কত 100 হবে। তো এখানে সেটা আমরা লিখেছি, 5% ছিল, সেই 5% মানে হচ্ছে 5 বাই 100। আর এখানে বছর ছিল, সময় ছিল কত, এন এর মান 2, এই 2টা আমরা বসিয়েছি। তো এখানে 400, তারপরে এখানে এটা লসাগু করেছি, যে এই একের নিচে কিছু মানে 1 রয়েছে, 1 আর 100 লসাগু 100, 1 দিয়ে 100 ভাগ দিলে 100 হয়, 100 সাথে উপরে 100 গুণ দিলে 100 একে 100, তারপরে যোগ 100 দিয়ে 100 ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে উপরে 5 গুণ দিলে 5 একে 5। তাহলে আমরা পাইলাম 100 যোগ 5 আর হচ্ছে ডিভাইডেড 100, আর উপরে যে স্কয়ার ছিল সেই স্কয়ার। এখানে 400, তারপরে গুণন, এখানে 100 আর 5 যোগ করলে 105 হবে, ডিভাইডেড 100 হোল স্কয়ার। এখানে এখন আমাদের কি করতে হবে, 2 বেলেছে, 400 গুণন, এখানে পাওয়ার যতবার থাকবে ভিত্তি ততবার গুণ করতে হবে। পাওয়ার যেহেতু 2 আছে, এজন্য ভিত্তি 2 বার গুণ করতে হবে। 105 বাই 100 গুণন 105 বাই 100। তো আমরা এখানে 100 দ্বারা কাটাকাটি করেছি। এখানে 100 দ্বারা যদি আমি বলি যে 100 একে 100, আর হচ্ছে 100 দিয়ে 400 কে ভাগ করলে 4 হবে। আবার 4 যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 1 হবে, 4 একে 4, আর এখানে 4 25 কত হবে, 100 হবে। আর 25 আমরা 5 দিয়ে ভাগ যদি দেই তাহলে 5 5 25, আর এখানে ওই 5 দিয়ে যদি আমরা 105 ভাগ দিই, 5 2 করে 10, আর হচ্ছে 5 নিয়ে আসলাম, তাহলে 5 একে কত 5। আবার এখানে যে 5 রয়েছে, 5 একে 5, এখানে হচ্ছে 105 যদি ভাগ করি তাহলে কিন্তু আবার ওই 5 2 10, আর 5 একে 5 21 হবে। এখন হচ্ছে এখানে উপরে 1 থাকলো, এখানে 21, এখানে 21, নিচে 1, নিচে 1, নিচের 1 এর দাম নাই, তো এখানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। যাই হোক, এখানে 21 গুণন 21, তো 21 গুণন 21 আমাদের গুণ করলে কত হবে, 441 হবে। এটা ছিল আমাদের সমাধান। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।